আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার যৌনপল্লীতে অভিযান, 10 বাংলাদেশি সহ 14 নারী উদ্ধার, জোরপূর্বক পতিতাবৃত্তির প্রমাণ পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে আটক বাংলাদেশিদের বিষয়ে যৌথ তদন্ত, একমত দুদেশের সরকার। এবং আমিরাতের লেবার কমিউনিটি মার্কেট ভাগ্য ফিরিয়েছে অনেক প্রবাসীর, তৈরি হচ্ছে নিত্য নতুন বাংলাদেশি উদ্যোক্তা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার জালান পেটালিংয়ের একটি যৌনপল্লীতে অভিযান চালিয়ে 10 বাংলাদেশি সহ 14 নারীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। তারা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। এক বিবৃতিতে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ভুক্তভোগীদের বয়স 18 থেকে 36 বছরের মধ্যে। এর মধ্যে বাংলাদেশি ছাড়াও 3 জন ভারতীয় ও একজন ইন্দোনেশিয়ান নারী রয়েছে। এদিকে ভুক্তভোগীদের একজন দাবি করেছেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার প্রেমিক তাকে পল্লীতে বিক্রি করে দিয়েছে, তারপর সেখানে তাকে পতিতাবৃত্তির জন্য বাধ্য করা হয়। রাশিয়ার ইতিহাসে এমন গরম বিরল। চলতি সপ্তাহে দেশটির অনেক অঞ্চলে তাপমাত্রা 36 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। প্রচণ্ড এই তাপদাহ থেকে রেহাই পেতে নদী, লেক ও রিসোর্টে ভিড় করছেন সাধারণ মানুষ। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা এই দেশটিতে বসবাস করা বাংলাদেশিরাও বিভিন্ন স্থানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। রাশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবু মুসার পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। রাশিয়ার আবহাওয়ায় এমন চিত্র সচরাচর দেখা যায় না। গ্রীষ্মকাল সাধারণত থাকে স্বস্তিদায়ক, তবে এবারের পরিস্থিতি একেবারেই ব্যতিক্রম। 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এ যেন রাশিয়ার জন্য নতুন এক অভিজ্ঞতা। তীব্র এই গরম থেকে সাময়িক স্বস্তি পেতেই ছুটে যাচ্ছে মানুষ নদী, লেক কিংবা পার্ক ও রিসোর্টে। কেউ পানিতে সাঁতার কাটছেন, কেউ ডুব দিচ্ছেন ঠান্ডা পানিতে, আবার কেউ পরিবারের সঙ্গে কাটাচ্ছেন নিরিবিলি সময়। রাশিয়া শীত প্রধান দেশ, বেশিরভাগ সময় এখানে বরফে ঢাকা থাকে, কিন্তু এবছর মনে হচ্ছে গরমের পরিমাণটা খুব বেশি, যেমন বাংলাদেশের মতো, কিন্তু এখানে গরমটা শরীরে খুব লাগে। এদিকে রাশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও গরম থেকে মুক্তি পেতে পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন। কেউ আয়োজন করেছেন পিকনিক, কেউ ঘুরে বেড়াচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। রাশিয়ায় গরমটা একটু বেশি পড়েছে, আর বাচ্চাদের যেহেতু সামার, আমি ওদের তো ঘরে আটকিয়ে রাখতে পারি না, এবং যেহেতু গাছের পরিমাণ এখানে বেশি, পার্কটা একটু ঠান্ডা পরিবেশ আছে, তাই বাচ্চাদের নিয়ে একটু পার্কে বের হলাম। 10 বছরে রাশিয়া এই ধরনের গরম পড়ে নাই। আজকে এই এক সপ্তাহ যাবৎ রাশিয়াতে প্রচুর গরম, প্লাস 33। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা সামনে আরও বাড়তে পারে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে আটক কিছু বাংলাদেশি নাগরিকের বিষয়ে একসাথে তদন্ত করতে রাজি হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বৈঠককালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত আসিয়ান রিজিওনাল ফোরাম ARF সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব অভিযোগ সঠিকভাবে তদন্ত করতে চায় বাংলাদেশ, এজন্য দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। এ সময় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও আলাদা বৈঠক করেন তৌহিদ হোসেন। এবার দুবাইয়ের গল্প। আমিরাতের বিভিন্ন প্রদেশে তৈরি লেবার কমিউনিটি মার্কেট ভাগ্য ফিরিয়েছে অনেক প্রবাসী বাংলাদেশির, আর তাদেরই একজন মোহাম্মদ ইমন। দেশটিতে দীর্ঘদিন বিরতিহীন পরিশ্রমের পর এখন তিনি গ্র্যান্ড বাজার লেবার মার্কেটের একাধিক দোকানের স্বত্বাধিকারী। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বুড়িরচর ইউনিয়নের ইউসুফ মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইমন ভাগ্য পরিবর্তনের আশায় 2018 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে।
দীর্ঘ 7 বছর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পর স্বল্প মূলধন নিয়ে শুরু করেন আজমান গ্রান্ট লেবার কমিউনিটি মার্কেটে নিজস্ব ব্যবসা। বর্তমানে তিনি এই মার্কেটে 2টি দোকানের সফল স্বত্বাধিকারী। আমি 2018 সালে আমারতে আছি। এরপরে অনেক কাজ করছি। কাজ করার পরে আল্লাহর রহমতে আপনাদের আশীর্বাদে আমি বর্তমানে গ্র্যান্ড বাজারের 2টা দোকান আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ভালো চলতেছে। এখানে আমাদের বাংলাদেশের অনেক জেলার মানুষ আছে, সবাই সুযোগ সুবিধা ভোগ করতেছে। ডেলি কাজ তো এখন তেমন হয় না আমারতে, তার চেয়ে এখন যে কাজগুলো করতেছে, যে দোকান নিয়ে ব্যবসা করতেছে এরা আলহামদুলিল্লাহ ফায়দা করতেছে। ইমনের একটি দোকানে বিভিন্ন জাতের ফলমূল এবং আরেকটি দোকানে বিক্রি হয় পুরুষদের সব ধরনের গার্মেন্টস পণ্য। আমার 2টা দোকানে, একটা হলো ফ্রুট কাটিং আর আরেকটা আমি নিজে করি। এটা আমার গার্মেন্টস আইটেম, বাংলাদেশি শার্ট, প্যান্ট এবং গেঞ্জি, টি শার্ট সব ধরনের জেমস আইটেম আমার কাছে আছে। এই মার্কেটে মাত্র 1000 দিরহাম ভাড়া দিয়েই করা যায় ব্যবসা। বাণিজ্যের এই সহজলভ্যতার কারণে চাকরি ছেড়ে ব্যবসায় ঝুঁকছেন অনেকেই। গ্র্যান্ড বাজারের একটা সুযোগ সুবিধা কি আমাদের বাঙালিদের জন্য কোনো লাইসেন্স লাগতেছে না। সব কিছু মাল তাল একদম দোকানের রেন্ট সহ দিয়ে 10,000-এর ভিতর হয়ে যায়। আল্লাহর রহমতে বিজনেসও ভালো হয়। আর গ্র্যান্ড বাজারের সিস্টেম হলো 1000 ভাড়া। আর আপনি যদি প্রতিদিন দিতে চান প্রতিদিনও দিতে পারবেন, আর মাস শেষে যদি দিতে চান মাস শেষেও দিতে পারবেন। এই জন্য আমাদের বাঙালিদের জন্য এই জিনিসটা ডেলি কাজের থেকে অনেক ভালো। আর আপনারা কেউ যদি দোকানদার হতে চান আপনারা এখানে অফিসে আসবেন, অফিসে এসে যোগাযোগ করবেন। স্থানীয় বাংলাদেশিদের ব্যবসার আহ্বান জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইমন। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। ইতালির বলোনিয়ায় অনুষ্ঠিত হলো প্রবাসীদের মিলন মেলা, ছিল বালিশ খেলা সহ নানা আনন্দ আয়োজন। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সৌদি বাংলাদেশ ইনভেস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাজি সালাউদ্দিন ভুঁইয়াকে সৌদি আরবের জেদ্দায় সংবর্ধনা দেওয়া হয়েছে। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, চিকিৎসা শেষে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সৌদি বাংলা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সোহেল রানা, সংগঠনের সাধারণ সম্পাদক ও আর টিভি প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, হাজি রাসেল ভুঁইয়া, দেলোয়ার হোসেন, বাবু মিয়া, আব্দুর রহিম ও মোহাম্মদ আলী সহ অনেক প্রবাসী। এ সময় তারা সৌদি আরবের আইন কানুন যথাযথভাবে মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন এবং সকল প্রবাসীকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। ইতালির বলোনিয়ায় বর্গো পানিগালে প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হল গ্রিল পার্টি ও মিলন মেলা। বলোনিয়ার বর্গো পানিগালের একটি পার্কে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 600 প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। প্রবাসীদের মুখরিত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রবাসীদের মিলন মেলায়। এতে শিশু, কিশোর ও মহিলাদের জন্য ছিল জনপ্রিয় মিউজিক্যাল বালিশ খেলা সহ নানা ধরনের খেলাধুলা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সোহেল চোকদার, শাকিল মিয়া, জুয়েল শেখ, অপু খলিফা, মোস্তফা মিয়া, রাশেদ আলম, মনসুর, লিমন ও মহসিন সহ অনেকে। আবুধাবি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম শিকদারের বাবা তাজ মোহাম্মদ সওদাগর এবং আমিরাত বিএনপির সদস্য নূর হোসেন সুমনের ভাগিনা জাহিদ হাসান শাওনের মৃত্যুতে শোক দিবস পালিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আবুধাবি বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আমিরাতের রাজধানী আবুধাবির একটি হোটেলে এ আয়োজন করা হয়। আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আমিরাত বিএনপির সদস্য এস এম দিদারুল আলম, নূর হোসেন সুমন, মাওলানা আবুল কালাম আজাদ ও শাখাউত হোসেন বকুল, মুসাফফাহ বিএনপির সভাপতি রুহুল আমিন। এছাড়াও ছিলেন আমিরাত বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, আবুধাবি বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, স্থানীয় বিএনপি নেতা গাজী সেলিম, মোহাম্মদ মুরাদ,
সলিমুল্লাহ সেলিম, হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং বেলাল হোসেন সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়ার যৌনপল্লীতে অভিযান, 10 বাংলাদেশি সহ 14 নারী উদ্ধার, জোরপূর্বক পতিতাবৃত্তির প্রমাণ পেয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে আটক বাংলাদেশিদের বিষয়ে যৌথ তদন্ত, একমত দুদেশের সরকার। আমিরাতের লেবার কমিউনিটি মার্কেট ভাগ্য ফিরিয়েছে অনেক প্রবাসীর, তৈরি হচ্ছে নিত্য নতুন বাংলাদেশি উদ্যোক্তা। এবং ইতালির বলোনিয়ায় অনুষ্ঠিত হল প্রবাসীদের মিলন মেলা, ছিল বালিশ খেলা সহ নানা আনন্দ আয়োজন। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।